আসসালামু আলাইকুম। হাই গাইস, আমাদের এবারের গন্তব্য হচ্ছে ঢাকা টু সিলেট। আমরা অলরেডি গাবতলী শ্যামলী বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছি। এ হচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছেন। সে বাস উঠার আগে তার ক্ষুধা পেয়ে গেছে, তাই খাওয়া নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে এসেছে, বাসে আমরা চললাম এবং বাসটি ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। যদিও আমাদের রওনাটি ছিল 30 তারিখ রাতে, প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তাই আমাদের সিলেট পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ভালোই লেট হয়ে গিয়েছিল। তারপরেও আমরা সকাল 8টা নাগাদ সিলেট পৌঁছে যাই। বাসের মধ্যে দেখতেই পাচ্ছেন যে সবাই ক্লান্ত, টায়ার্ডনেস নিচ্ছে, বোরিং ফিল করছে। তাই সবার বোরিংনেস দূর করার জন্য বাসে মিউজিক চালানো হলো। মিউজিকের সাথে সাথে আমার মেয়েও নাচ শুরু করে দিল। সে গান শুনলে আর বসে থাকতে পারে না, দেখতেই পাচ্ছেন। সে মিউজিকের তালে তালে তার নিজস্ব প্রতিভা সে দেখাচ্ছে। দোয়া করবেন, ওর জন্য বয়স খুব একটা বেশি না, মাত্র 4.5 বছর। তো ওরে নিয়ে এবার আমাদের দ্বিতীয় ট্যুর। এর আগে কক্সবাজার, বান্দরবন ছিল, এবার হচ্ছে সিলেট। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব করবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা সকাল 8টার মধ্যে সিলেট পৌঁছে যাই। এটা হচ্ছে সিলেটের বাস কাউন্টার। মনে হচ্ছিল যেন দার্জিলিং চলে এসেছি। খুবই সুন্দর করে কাউন্টারটি বানানো হয়েছে। এখানে আমরা এখন ওয়েট করছি আমাদের রিজার্ভ গাড়ির জন্য। লরি আমাদের চলে এসেছে লেগুনা, সেটাই চড়ে আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হচ্ছে রুদবা। তো আমরা লেগুনায় করে সিলেটের মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই চমৎকার ছিল সিলেটের জার্নিটা। তো প্রথম যাওয়ার পরে আমরা দেখলাম যে খুবই রোদ। এর মধ্যে আমরা সিলেট আমাদের হোটেলে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন হোটেলের মানে এন্ট্রি গেটটা। আমি আমার মেয়ে আমরা প্রবেশ করছি। আমাদের গ্রুপে আমরা মোট 20 জন ছিলাম। এই সবাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, কে কার রুম বুঝে নিবে। রুমের চেক ইন হচ্ছে 11টায়। তারপরে আমাদেরকে যে রুমগুলো খালি ছিল সেগুলো ম্যানেজ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের ঘোরার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল জাফলং। প্রথম দিনের পথে যেতে যেতে যা যা দেখা যায় তা তাই দেখছি, আর অপরূপ সৌন্দর্যের মায়া জড়িয়ে পড়ছি। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের এক সমারোহ। ওটা হচ্ছে ভারতের পাহাড়, দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, ওপারে হচ্ছে ভারত। এর মধ্যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য জাফলং এ। দেখতেই পাচ্ছেন জাফলং এ যেতে হলে অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়। ওই যে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারত সীমানা, আর এদিকটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা এই সিঁড়ি দিয়ে নেমে তারপরে অনেকটা পথ হাঁটার পরে আমরা হয়তো জাফলং এর মূল যে সৌন্দর্য, যে পানির মহড়া, সেটা আমরা দেখতে পাবো। বিভিন্ন ধরনের দোকান বসেছে, কেউ ঝালমুড়ি, কেউ চটপটি, কেউ ভেলপুরি, কেউ ফুচকা, কেউ আচার, চকলেট, সাবান, স্নো, তেল, ইন্ডিয়ান প্রোডাক্ট, সব ধরনের আইটেমই বিক্রি করা হচ্ছে। আকাশটা এখন অলরেডি একটু মেঘলা, আর এখানকার আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা। মেন রোডে যেরকমটা গরম গরম ফিল হচ্ছিল, এখানে অতটা গরম না, খুবই শীতল একটা ঠান্ডা অনুভব। ওই যে দেখছে যে আমার মেয়ে, আমার বন্ধু, এরা আস্তে আস্তে নামছে। বললাম সিঁড়ি দিয়ে না নেমে চলো একটু প্রকৃতির মাঝ দিয়ে যে রাস্তা গেছে সেটা দিয়ে আমরা হেঁটে নিচে নাম, এই যে এটা এটা যাচ্ছি। যদিও একটু রিস্ক, আপনারা সাবধানে নামবেন। এটা দিয়ে নামার মধ্যে একটা আলাদা অন্যরকম মজা, ভালো লাগা কাজ করবে। হচ্ছে আমার মেয়ে, সেও খুব অ্যাক্টিভ মাশাল্লাহ। আমার ফ্রেন্ড হাত ধরে নামছে, আর বাকিরা সবাই সিঁড়ি দিয়ে নামতেছে। আমরা আমরাই 3-5 জন এদিক দিয়ে নামলাম। দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে হচ্ছে পানি, যেখানে আমরা যাব আর কি। ওখান থেকে বোট ভাড়া করে তারপর আমরা মায়াবী ঝর্ণার কাছে যাব। আসসালামু আলাইকুম। আমরা সবাই চলে এসেছি জাফলং।
দেখতেই পাচ্ছেন সাদা পাথর। কিছুক্ষণের মধ্যেই পানিতে নামবো। আমি, আমার বন্ধু, আমার ওয়াইফ আরো আছে, তারাও আসতেছে। খুবই সুন্দর একটা ওয়েদার, সাথে আমার ভাইয়েরও আছে। ওই যে আমাদের টিম আসতেছে। সুন্দর ওয়েদার দেখেন, গাছগুলো এদিকে এদিকে না, কি সুন্দর খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, দেখতে গেল। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। দেখতে ভালো গাইছে ভালো, দেখতে ভালো গাইছে ভালো, আরো ভালো লুকাইত তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখন তখন যারে পুহিরা মারে, যখন তখন যারে জ্বালায় আমারে। কি সুন্দর এক গানের পাখি। আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না। রানা গানটা কি বন্ধু? সোনালি দিদিমা, বন্ধে মায়া লাগাইছে রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, শুরু করছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, আহা জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে রে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে।
পরদিন সকালে চা শেষ করে রওনা হয়ে গেলাম আমরা শাহজালাল রহমতুল্লাহ তাআলার মাজার দরগাতে। তো এটাই হচ্ছে শাহজালাল মাজারের প্রবেশ মুখ বা মূল রাস্তা, যার দুই পাশে রয়েছে অসংখ্য দোকান, হোটেল। আপনারা যদি শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন, এসব হোটেলে থাকতে পারবেন। আর নিচে দোকানপাট থেকে বিভিন্ন ধরনের মাজার সামগ্রী জিনিস বা চা পাতা, এছাড়া বাচ্চাদের খেলনা পাবে। ইতোমধ্যে আমরা মাজারে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন মাজারের সৌন্দর্যটা। এখানেই শায়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি সুদূর দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন একমাত্র আল্লাহর দ্বীনের প্রচারের জন্য। তার মূল উদ্দেশ্যই ছিল দ্বীন প্রচার করা। এ হচ্ছে আমার মেয়ে, তিনি কবুতরকে দান খাওয়াবে, নিজে থেকেই গেল। দেখতে পারতেছেন কি সুন্দর এক দৃশ্য। মন থেকে এই দৃশ্য দেখে খুবই শান্তি পাওয়া যায়। খুবই মনোরম, চমৎকার ছিল মাজারের সৌন্দর্যটা। যে যার মতো করে মাজার পরিদর্শন করছে। রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। ওরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না। সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। কি জন্য পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়া, ইশারাতে সব করাইয়া নিবানা তার দায়। কি জন্য পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়া, ইশারাতে সব করাইয়া নিবানা তার দায়। ওরে পাপ দিলা, পুণ্য দিলা, ভালো মন্দের দ্বন্দ্ব দিলা, মন্দ ভালোর জীবন দিয়া শান্তি দিলা না। একটি কলির দুইটি পা রাখি তো পেটার ভাই, একটি কলির দুইটি পা রাখি তো পেটার ভাই, বাহি পাতা তরি টকরি ভরাই, বাহি পাতা তরি টকরি ভরাই। হারে হারে হায়, হারে 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 হায়, এ সখী জিয়া কি উপায়। হারে হারে হায়, হারে হারে হায়, এ সখী জিয়া কি উপায়। কেমনে কি কেমনে কি বলতে এটা মানে আপনি চা বাসাতে বইয়া খাইতে পারবেন। মানে ওইটা তো মানে কয় টাকা করে কেমনে বিক্রি করে? কেমনে কি দাম মানে এই 250 টাকা দেখাই দিলাম। যার কারণে ছাড়লাম আমি জগৎ। যার কারণে ছিলাম আমি জগৎ সংসার, বসে বাসার বন্ধু হইল মায়া ময়া। আমার দিয়া কান্দের জানি, হৃদয়তে পাশের বন্ধু আরে কঠিন। ছিলাম আমি জগৎ সংসার,
তবু সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয় কি পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, কানে এত করলে আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। পাশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। প্রচুর রোদ, প্রচুর রোদ। ফোন ধরেন না কেন? কি অবস্থা রে ভাই, পুরীর অবস্থা বন্ধু। আমার পাগলা গোরা রে, কোর মানুষ কই লইয়া যা। আমার পাগলা গোরা রে, কোর মানুষ কই লইয়া যা। আমার পাগলা গোরা রে, কই মানুষ কই লইয়া যা। পানি দাও, পানি নিয়ে খেলো। পানি নাই আছে। হাম হে এই রিতিমা, আমি আমার মেয়ে, ওয়াইফ, ফ্রেন্ড আরো কামিং নাও। ওই আর অনেক দূরে ওই ঝিলেই চাইতো। রূপসী কোনালো কার লাগিয়া গাথো ফুলের মালা,
শোনো গো রূপসী কোন আলো কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কোন আলো কার লাগিয়া গাথো ফুলের মালা তোমার খোপায় পরা রূপার কাটা গো তোমার খোপায় পরা তোমার খোপায় পরা রূপার কাটা গো হাতে কাকুন বালা কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কোন আলো। সারাদিন অনেক হই হুল্লোড় আর গোসল করে শেষে দুই বন্ধু এই টলমলে পানির নিচে ডুব দিয়ে গোসলের সমাপ্তি টানি। তারপরে আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এই টলমলে সৌন্দর্য পানির ঝর্ণা ধারা ছেড়ে আবার নিজ গন্তব্যে যাই চলে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। জানি না ভিডিওটি কেমন লেগেছে, তারপরে যতটুকু পেরেছি দেখিয়েছি। এই ছিল আমাদের ফুল টিম, যারা একসাথে পুরো 3টা দিন ঘুরে সময় কাটিয়ে পার করেছি। সবাইকে বলছি, যদি কারোর সাথে কোনো কথা বা ব্যবহারের কারণে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, নির্দ্বিধায় তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন এবং কষ্টদায়ক ব্যথাদায়ক কথাগুলো ভুলে যাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আবার এরকম একটি আনন্দদায়ক ভ্রমণ আমাদের প্রত্যেকের একসাথে হয়। হিপ হিপ হুররে, সিলেট ভ্রমণ আবার হোক। শেষে কাউন্টারে চলে আসলাম গাড়ি 10:30টায়। তো রাতের খাওয়া দাওয়া করার জন্য কি খাবো ডিসাইড করতে পারছিলাম না। তারপরে এর মধ্যে ডাইনে এসে কাচ্চি খেয়ে নিলাম আমরা সিলেটের। খুবই ভালো, চমৎকার ছিল। তো ছোট মেয়ে, ও কিছু খাবে না ঝাল, তাই আইসক্রিম খাবে, ওর জন্য শুধু একটা আইসক্রিমই অর্ডার দেওয়া হলো। তাও সেটা ও হয়তো খায়নি, আমার আর ওর মারই খেতে হয়েছে। যাক, আপনারা সবাই দোয়া করবেন। আশা করি আমাদের এই পুরো ট্যুরটি ভালো লাগবে। যদিও আমি প্রফেশনাল ব্লগার নয়, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে ব্লগের মাধ্যমে একটি আনন্দদায়ক ভ্রমণ দেখার জন্য, যাতে করে আপনারাও আগ্রহ পান ঘুরতে যেতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।